দল। তা শুনছি ভারত বাংলাদেশ প্রশ্নে নাকি সকল দলের এক ধরনের ঐকমত্য আছে। এই ঐকমত্যটাই আসলে বাংলাদেশের জনগণের শিরোপীড়ার কারণ। কারণ আপনারা কেউ এই রোলটা একনলেজ করতে পারছেন না যে আজকের যে বাংলাদেশের অবস্থা তা তৈরি হয়েছে 16 বছরের স্বৈরতন্ত্রে, এবং এই 16 বছরের স্বৈরতন্ত্রের যে দুইটা ভুয়া নির্বাচন, সেই ভুয়া দুইটা নির্বাচনকে জাস্টিফাই করার ক্ষেত্রে ইন্ডিয়ান স্টেট হিউজ ভূমিকা রেখেছে। তো সেই কেন্দ্র করে মানুষের তো এক ধরনের রাগ থাকবেই। মানুষ যখন ভারত রাষ্ট্রের বিরুদ্ধে তার সেই রাগের কথা বলে, তখন সেটাকে সাম্প্রদায়িকতা হিসেবে আখ্যা দেওয়া হয়। আমার নামের আপনার সার নেম দেখে বুঝতে পারার কথা, আমি তো মুসলিম না। তাহলে আমিও তো ওই একই রাগ ক্রোধ আমিও বোধ করি, কারণ আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন নাগরিক। যখন আমি দেখব কোনো অন্য ফরেন পাওয়ার আমার দেশে কোনো একটা গভর্নমেন্টকে বসিয়ে রাখার জন্য চেষ্টা করছে, এবং আমরা তো এখনো স্পষ্ট বুঝতে পারছি আপনাদের কথায় আপনাদের বার্তায় যে একদমই নয়, এটা আমি একটু কাট করছি। ইন্ডিয়ান গভর্নমেন্ট কখনো বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে কোনো ইন্টারফারেন্স করেনি। আমরা কনস্ট্যান্টলি মেনটেন করে যাচ্ছি যে বাংলাদেশ ফ্রেন্ডলি কান্ট্রি, ফ্রেন্ডলি নেইবার, আমরা কখনো অ্যাক্টিভলি ইন্টারফেয়ার করিনি। অডিয়েন্স, আমি এটা নিয়ে আপনার সাথে তর্ক করব না তো, আমি তো এটা তো আমি হ্যাঁ, কিন্তু আমার দেশকে নিয়ে তুমি উল্টোপাল্টা বলবে সেটাও তো আমি বলবো না। না, আমার দেশের মেন্টালিটিটাও তো আমি ক্ল্যারিফাই করব। রাষ্ট্র এবং সরকার এবং দেশ এক জিনিস। আমি প্রথমেই যেটা ক্লিয়ার করছি, নো আমি আপনার গভর্নমেন্টকে নিয়ে বলতেই পারি। আপনি একটা ফরেন, আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে, সেই কনটেক্সটে আমি একটা ফরেন গভর্নমেন্টকে নিয়ে আমার ওপিনিয়ন দিতেই পারি। আপনি ডিসএগ্রিও করতে পারেন, কিন্তু আমাকে তো ওপিনিয়নটা দিতে হবে নাকি? আপনি তো আমাকে একটু আগে বললেন যে আমি কেন ইন্টারভিউ করলাম, তাহলে আপনি তো আমাকে বললেন বলে আমি ইন্টারভিউ করলাম। আচ্ছা ঠিক আছে, মেঘ বলুন। আচ্ছা, সো কথাটা যদি একটু শেষ করতে পারি। ধরেন এখানে কথার যে টোন, ধরেন এখানে কংগ্রেসের যে দিদি বসে আছেন, উনি কথা বলতে গিয়ে এক পর্যায়ে বললেন ইন্ডিয়ার এত ইন্টেলিজেন্স, এরকম একটা মাস স্যাবোটাজ হবে, এটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিছু করতে পারলো না। বাংলাদেশ কি ইন্ডিয়ার কলোনি? বাংলাদেশে কোনো কিছু হবে সেইটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যদি জানতেও পারে, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এই চেষ্টা করবে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য? মানে তাহলে তো যেই কথাগুলা ভারতের ক্রিটিকরা সবচেয়ে বেশি বলে, সব থেকে ভয়াবহ ভারতের ক্রিটিকরা বলে, সেই কথাগুলোই সত্য প্রমাণিত হচ্ছে। আচ্ছা। আপনারা বারবার করে বাংলাদেশের জনগণের যেই চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার বিরুদ্ধে নিজেদেরকে দাঁড় করাচ্ছেন। এইটা ভালো কিছু হচ্ছে না, কারণ শেষমেশ বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী, আমাদের একসাথে। আপনারা একটু বোঝার চেষ্টা করুন।